তো দেখতে পাচ্ছেন আমি চিংড়ি শুটকি ভুনা করছি। তো আমি কিভাবে চিংড়ি শুটকি ভুনা করছি সেটাই আমি আপনাদের কাছে দেখাবো। তো চলুন দেখা যাক। আমি প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর রসুন কুচি নিয়ে নিয়েছি, সাথে মরিচ ও ফালি নিয়েছি 4টা, আর চিংড়ি শুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এক জায়গায় নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া আর লবণ, মানে এগুলো সব উপকরণ নিয়ে নিয়েছি। তো চলুন এখন চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন চুলাতে প্যান বসিয়ে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো দেখুন প্যানে আমি তেলটাকে ভালো করে দিয়ে দিচ্ছি। তো দেখুন তেলটা একটু গরম হয়ে এসছে। তো এখন আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো সাথে আমি রসুন কুচি আর মরিচ ফালাটাও দিয়ে দিচ্ছি। তো এগুলোকে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিতেছি। দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভালো করে ভাজা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ভালো করে। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন আমি চিংড়ি শুটকিটাও দিয়ে দিচ্ছি, ওটার সাথে একটু ভালো করে ভেজে নেব। দেখুন চিংড়ি শুটকিটাও দিয়ে দিলাম। চিংড়ি শুটকিটা যাতে একটু ঘ্রাণ আসে তার জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। তো দেখুন চিংড়ি শুটকিটাকে একটু লাল করে ভালো করে ভেজে নেব, এর জন্য নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন চিংড়ি শুটকিটা কিন্তু ভাজা প্রায় হয়ে আসছে। তো দেখুন চিংড়ি শুটকিটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে আসছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ, হলুদ, লবণ নিয়ে নিয়েছি মশলাটা। এই মশলাটা এখন সব দিয়ে দিয়েছি পুরোটাই। তো দেখুন এখন এই শুটকির সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন শুটকির সাথে মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে কষিয়ে নেব। তো শুটকির ভুনা করবো তার জন্য মশলাটা একটু ভালো করে চিংড়ি শুটকির সাথে কষিয়ে নিয়েছি। তো এই জায়গায় আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি, একটা অল্প, যেহেতু শুটকির ভুনা করতে জন্য অল্প একটু পানি দিয়ে দিয়েছি। তার জন্য অল্প পানি দিয়ে এটাকে এখন নেড়ে চেড়ে দিয়েছি। তো এটা কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবেই রাখবো 2 থেকে 3 মিনিট। দেখুন আমার শুটকির ভুনাটা কিন্তু হয়ে এসছে। দেখতে দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তো দেখুন আমার শুটকির ভুনাটা, এই চিংড়ি শুটকির ভুনাটা হয়ে আসছে। তো এভাবে যারা যারা চিংড়ি শুটকি ভুনা করে খান না তারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, কারণ এভাবে রান্না করলে চিংড়ি শুটকির ভুনা খেতে খুবই ভালো লাগে। তো দেখুন কালার